৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় অর্থাৎ প্রাথমিকের চাকরি বাতিল মামলায় আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে কার্যত নাজেহাল পর্যুদস্ত রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। একের পর এক তথ্য, প্রশ্ন, একের পর এক পর্যবেক্ষণে কার্যত ব্যাকফুটে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব থেকে গুরুত্বপূর্ণ মামলা, প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা, যে নির্দেশটা দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে, সেই মামলায় কিন্তু উঠেছিল শুনানির জন্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এবং সেই বেঞ্চই কিন্তু আজ রীতিমতো এফোর ওফোর করে ছাড়লেন আইনজীবী ফিরদৌস শামীমরা। একের পর এক তথ্য, একের পর এক নথি তুলে ধরে কার্যত প্রমাণ করেই ছাড়লেন নিয়োগে দুর্নীতি হয়েছে। অবশেষে স্বীকার করলো রাজ্য, অবশেষে স্বীকার করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। দিনের শেষে চরম পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের। কি হবে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার ভাগ্য? এখনো কিন্তু ঝুলে সেই কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের উপরই কিন্তু নির্ভর করছে এই শিক্ষকদের ভবিষ্যৎ। চাকরি বাতিলের দিকেই কিন্তু যাচ্ছে মামলা, কারণ ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য, যোগ্য অযোগ্য তালিকা কার্যত অনিশ্চিত, কারণ ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তুলে দিয়েছিলেন যোগ্য অযোগ্য নিয়ে। এছাড়াও আরো একাধিক প্রশ্ন বানে কার্যত জর্জরিত হয়েছিল রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত শুনানিতে যে 5 প্রশ্ন বান ছুড়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী, তার মধ্যে সব থেকে বড় প্রশ্ন ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ভুলটা কোথায়। তিনি কি ভুল নির্দেশ দিয়েছিলেন ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে? আর সেই প্রশ্নেরই আজ একের পর এক উত্তর দিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের উত্তরের পাল্টা যুক্তি সাজিয়ে রীতিমতো রাজ্যকে চিৎপাত করে ছাড়ল মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জনরা। আজ কলকাতা হাইকোর্টে যা ঘটল তাতে কিন্তু বিপদ বাড়ছে, ভয়ঙ্কর বিপদে প্রাথমিকে বাতিল হওয়া ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চলা মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ফের উত্তাল পরিস্থিতি। ৩২,০০০ শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নিয়ে আজ এ ব্যাপারে আদালতে একের পর এক প্রশ্নের মুখে পড়ল রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল এজি বলেন, এস বসুরায় কোম্পানিকে শুধু প্রিন্টিং ও ডিজাইন সংক্রান্ত কাজ দেওয়া হয়েছিল। অনলাইন আবেদন, টাকা গ্রহণ, স্কুটিনি ও জেলাভিত্তিক লিস্ট তৈরির দায়িত্ব ছিল তাদের, কিন্তু ইন্টারভিউ বা ভাইভা নেওয়ার জন্য কোনো ভূমিকা ছিল না। তৎক্ষণাৎ বিচারপতি প্রশ্ন করেন, তাহলে এদের দায়িত্বই বা কেন দেওয়া হলো? অ্যাটেন্ডেন্স সিটও কি এরা তৈরি করেছিল? এজি জানান, না, শুধুমাত্র প্রিন্টিং। কোম্পানিটি আসলে প্রিন্টার সংস্থা। সিবিআই চার্জশিটেও তা স্পষ্ট করা আছে। এরপরই আদালতের করা পর্যবেক্ষণ, আপনাদের প্রেসিডেন্ট কেন হলফনামায় এসব জানায়নি? এরপর দুর্নীতি প্রসঙ্গে এজি জানান, সিবিআই চার্জশিটের সব দিক আদালতের সামনে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বোর্ড 4 জনকে টার্মিনেট করেছিল, তারা অসফল। অথচ পরে বলা হয় তারা সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন। আবেদনকারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম পাল্টা বলেন, সিলেকশন লিস্টে অনেক অসফল প্রার্থীর নাম ছিল, 94 জনকে আমরা শনাক্ত করেছি। সিবিআই ও ইডি পরে 3000 জনের তালিকা দেয়। 2022 সালের নভেম্বরেই পর্ষদ স্বীকার করে ভুল হয়েছিল। প্রশ্ন হলো, সরকারের অনুমোদন ছাড়াই এস বসুরায় কোম্পানিকে কাজের দায়িত্ব দেয়া হলো কিভাবে? বিচারপতির করা মন্তব্য, প্যানেল তো পাবলিশ হয়েছিল, কিন্তু নামের তালিকা হঠাৎ সরিয়ে দেওয়া হলো কেন? 2016 সালে জেলা ভিত্তিক প্যানেল, 2020-তে স্টেট ওয়াইজ,
তাহলে এখন বলা হচ্ছে প্যানেল প্রকাশ করা হয়নি, এই দাবি কতটা সঠিক? এজি বলেন প্যানেল সংশোধন করা হয়েছিল, দুর্নীতির অভিযোগ টিকছে না। যা শুনে বিচারপতির মন্তব্য, সিবিআইয়ের চার্জশিটে আছে অনুত্তীর্ণদের সফল দেখাতে একেবারে হুবহু ওয়েবসাইট বানানো হয়েছিল। মামলার পরবর্তী শুনানি হবে আগামীকাল বুধবার দুপুর 2টায়। এই মামলার শুনানি কিন্তু ফাইনাল শুনানি হতে চলেছে। বিচারপতি গত শুনানিতেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন 11 তারিখ এবং 12 তারিখই শুনানি শেষ করব প্রাথমিকের চাকরি বাতিল মামলায়। আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যত স্বীকার করে নিয়েছে দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছিল। তবে দুর্নীতির মাধ্যমে কত নিয়োগ হয়েছিল সেটাও কিন্তু আজ স্পষ্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভুল ত্রুটি আর দুর্নীতি এক নয়, রাজ্যের এজি পাল্টা যা জানালো তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় বেনিয়মের মাধ্যমে নিয়োগ হয়েছিল, অবশেষে কবুল করল রাজ্য। হাইকোর্টে প্রাথমিকের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে কোনো প্রকার দুর্নীতি হয়নি বলে চাঞ্চল্যকর দাবি এজির। শুধুমাত্র 360টি নিয়োগে অনিয়ম প্রমাণ মিলেছে। 2023 সালের 12 মে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 42,500 জন শিক্ষকের মধ্যে চাকরিচ্যুত হন প্রশিক্ষণহীন 32,000 শিক্ষক। প্রাক্তন বিচারপতির রায় ছিল চাকরি বাতিল হলেও এই শিক্ষকরা স্কুল যাবেন। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে, সেখানে যোগ্য এবং উত্তীর্ণদের চাকরি বহাল থাকবে। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিল সংক্রান্ত রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। তবে একই সঙ্গে এই ডিভিশন বেঞ্চ জানায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া পর্ষদকে শুরু করতে হবে। হাইকোর্টের ওই দুই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং পর্ষদ, সেখানে আবেদন জানান চাকরি হারাদের একাংশ। আজ এই সংক্রান্ত মামলায় রাজ্যের যুক্তি, সামান্য অংশে কিছু পদ্ধতিগত ত্রুটি ধরা পড়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা নিজেরাই সংশোধন করেছেন, তাই এজন্য গোটা নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত বলা ঠিক নয়। এজি দত্তের সওয়াল, সিবিআই তদন্তের দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি, কেবলমাত্র কিছু প্রিন্টিং বা ডেটা প্রসেসিং সংক্রান্ত ত্রুটি ধরা পড়েছে। কারণ এস বসুরায় অ্যান্ড কোম্পানি কোনো নিয়োগ সংস্থা নয়, তারা শুধুমাত্র ডেটা প্রসেসিং এর কাজ করেছে। পরীক্ষার্থীদের নম্বর দিয়েছেন পরীক্ষকরা, কোম্পানি সেই ডাটা প্রিন্ট করেছে মাত্র। রাজ্যের তরফ থেকে এও জানানো হয় মেধা তালিকা প্রকাশেও কোনো অনিয়ম হয়নি। 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতে সংশোধিত আইনের অধীনে পরিচালিত হয়েছিল। সেই আইন অনুযায়ী চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে পর্ষদ। তারপরে জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল পর্ষদের দেওয়া তালিকা অনুযায়ী জেলার ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই প্রেক্ষিতে আদালতের প্রশ্ন, তাহলে 96 জন প্রশিক্ষিত প্রার্থীর চাকরি বাতিল করতে হলো কেন? রাজ্য জবাব দেয়, ওই 96 জনকে পর্ষদের তরফে কোনো সুপারিশ করা হয়নি, সেই কারণেই তাদের চাকরি বাতিল করা হয়েছে। কিন্তু এই নিয়োগকে রাজনৈতিক উদ্দেশ্যে বিরাট দুর্নীতি বলে সামনে আনা হচ্ছে। রাজ্যের আরও দাবি, পর্ষদ নিজেই অনিয়ম ধরেছে এবং সংশোধন করেছে, ফলে 32,000 চাকরির গোটাটা বাতিলের নির্দেশ অযৌক্তিক। এই মামলায় পর্ষদের বক্তব্য, 264 জন প্রশিক্ষিত টেট উত্তীর্ণ প্রার্থীর মার্কশিটে কিছু ত্রুটি ধরা পড়েছিল, পরে তা সংশোধন করা হয়। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি, এমনই কিন্তু খবর উঠে আসছে। বন্ধুরা কি বলবেন? প্রাথমিক শিক্ষা পর্ষদ একের পর এক তথ্য, একের পর এক দাবিতে রীতিমতো উত্তাল একেবারে কলকাতা হাইকোর্ট, চরম বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য, এবং এই নিয়োগ নিয়ে কিন্তু উঠে গেল বড় সড় প্রশ্ন, চাকরি কি বাঁচবে এই 32,000 শিক্ষক শিক্ষিকার?
বন্ধুরা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামীকাল এই শুনানিতে? কি নির্দেশ দেন বিচারপতি? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।